গেল ২৪ এপ্রিল থেকে বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়, রাজস্ব বোর্ড সহ বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক শেষে বুধবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে ঢাকা সফররত আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর প্রতিনিধি দল। আর্থিক খাতের নানা সংস্কার আর হিসাব শেষে প্রতিনিধি দলের প্রধান জানান, IMF এর দেয়া $470 কোটি ঋণের তৃতীয় কিস্তির $115 কোটি 20 লাখ ছাড় পেতে কোনো বাধা নেই বাংলাদেশের সামনে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে IMF বোর্ড। Will make available $1.15 billion to the Bangladesh authorities. এ সময় অর্থনীতি পুনরুদ্ধারে সরকারের নেওয়া উদ্যোগগুলোকে সমর্থন জানিয়ে আশার কথা শোনায় সংস্থাটি। তাদের পূর্বাভাস, আগামী অর্থবছরেই কমে আসবে মূল্যস্ফীতির চাপ। Inflation is projected to remain at elevated levels at about 9.4%, but is anticipated to decline to around 7 to 7.2% in FY25. চলমান নানা সংস্কার আর ব্যয় সংকোচন নীতির চাপে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি 5.4% হলেও সংস্থাটি মনে করছে আগামী অর্থবছর তা ঘুরে দাঁড়াবে 6.6%। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। Real GDP growth is projected to moderate to 5.4% in FY24. It is anticipated to rebound back to 6.6% in FY25. IMF মনে করে আলোচিত নীতি কৌশল বাস্তবায়ন হলে আগামী অর্থবছরে রাজস্ব আদায় বাড়বে জিডিপির 0.5%। 0.5% of GDP. কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।